আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মিসওয়াক 1400 বছর আগের সুন্নাহ, আজকের সায়েন্টিফিক বিষয়। কিন্তু আপনি জানেন কি 1400 বছর আগে ইসলামে এমন একটি জিনিস শিখিয়ে দিয়েছে যা আজকের বিজ্ঞানও স্বীকৃতি দিচ্ছে। হ্যাঁ, আমি বলছি মিসওয়াক সম্পর্কে। চলুন শুনে নেই মিসওয়াকের ইসলামিক ও সায়েন্টিফিক গুরুত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি আমি উম্মতের উপর কষ্টের আশঙ্কা না করতাম তবে প্রত্যেক নামাজের সময় মিসওয়াক করার নির্দেশ দিতাম। সহিহ বুখারী 847। তিনি আরো বলেছেন, মিসওয়াক মুখকে পরিষ্কার করে এবং আল্লাহ তাআলার সন্তুষ্টির কারণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবারের আগে মিসওয়াক করতেন, পরে মিসওয়াক করতেন। বাইরে যাওয়ার আগে, বাহির থেকে ঘুরে এসে, বাথরুমে যাওয়ার আগে, গোসলের আগে, ওযুর আগে, এমনকি রাতে ঘুমাতে যাওয়ার আগে এবং ঘুমের মাঝখানে ঘুম ভেঙে গেলে তখন মিসওয়াক করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর সময় সর্বশেষ আমল ছিল মিসওয়াক। মিসওয়াক শুধু দাঁতের যত্ন নয়, এটি ইবাদতের একটি গুরুত্বপূর্ণ অংশ। কুরআনুল কারিমে আল্লাহ তাআলা সূরা বাকারার 222 নম্বর আয়াতে বলেছেন, নিশ্চয় আল্লাহ তাআলা তওবাকারীদের ভালোবাসেন এবং যারা পবিত্রতা অর্জন করে তাদেরকেও ভালোবাসেন। মুখ পরিষ্কার রাখা এটি এক ধরনের পবিত্রতা। তাই মিসওয়াক এই আয়াতের আলোকে অনেক গুরুত্বপূর্ণ। বিজ্ঞানীরা মিসওয়াক নিয়ে গবেষণা করে যা পেয়েছে তা অবাক করার মতো। গবেষণায় প্রমাণিত মিসওয়াকের মধ্যে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান যা মুখের জীবাণু ধ্বংস করে, ফ্লোরাইড যা দাঁতের ক্ষয় রোধ করে, সিলিকা যা দাঁতকে ঝকঝকে ও পরিষ্কার করে, ভিটামিন সি ও মিনারেলস যা দাঁতকে শক্ত ও মাড়িকে মজবুত করে। WHO বিশ্ব স্বাস্থ্য সংস্থা 1986 সালে মিসওয়াককে প্রাকৃতিক টুথব্রাশ হিসেবে স্বীকৃতি দান করে। এটি প্লাক ও দাঁতের ক্ষয় রোধ করে এবং নিঃশ্বাসকে সতেজ রাখে। আজকের ব্যস্ত জীবনে মিসওয়াক অনেক সুবিধাজনক। এটি সহজে বহনযোগ্য, কেমিক্যাল ফ্রি, স্বাস্থ্যসম্মত এবং সুন্নাহ অনুযায়ী। অফিসে, মসজিদে বা ভ্রমণে যে কোনো সময় ব্যবহার করা যায়। একসাথে আপনি স্বাস্থ্য রক্ষা করলেন, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করলেন। একটি ছোট কাঠি, কিন্তু এর উপকারিতা অপরিসীম। ইহকাল ও পরকালের জন্য এটি একটি উপকারী সুন্নাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার দিন, সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে পাশে থাকুন। ইসলাম ও বিজ্ঞানকে একসাথে জানুন, হৃদয়ে ধারণ করুন।